সে আজও বেঁচে আছে। হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে সে। শোনা যায় মধ্যপ্রদেশের একটি শিব মন্দিরে নাকি প্রতিদিন সকালবেলায় সে পুজো করতে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি মহাভারতের অশ্বত্থামার কথা। কিন্তু সেই মহাভারত কালের অশ্বত্থামা এখনও এই পৃথিবীতে বেঁচে রয়েছে, এটা কতটা সত্যি? কিছু মানুষ এই ব্যাপারটিকে একেবারে গুজব বলে উড়িয়ে দেয়। তারা মনে করে এটি একটি কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয়। আবার কিছু মানুষ এমনও রয়েছেন যারা দাবি করেন নিজের চোখে অশ্বত্থামাকে দেখেছেন তারা। কিন্তু যুগ যুগ ধরে অশ্বত্থামাকে বেঁচে থাকার এবং পৃথিবীতে ঘুরে বেড়ানোর অভিশাপ কেন দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ? আর সত্যি সত্যি সে যদি এখনও জীবিত থাকে, তাহলে পৃথিবীর এমন কোন গোপন জায়গায় রয়েছে যেখানে সে যুগ যুগ ধরে গা ঢাকা দিয়ে রয়েছে? আর সব থেকে বড় কথা হলো, সে যদি সত্যি সত্যি জীবিত থাকে, তাহলে আমাদের মতো তুচ্ছ মানুষকে ভয় পেয়ে কেন গা ঢাকা দিয়ে থাকবে সে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে অশ্বত্থামাকে নিয়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হয়তো এর আগে আপনারা দেখেননি। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, মহাভারত এমন একটি সত্য কাহিনী যার কিছু কিছু চরিত্রের বর্ণনা আজও আমরা কোনো না কোনোভাবে দিয়ে থাকি। এ কাহিনীর কিছু চরিত্রের কথা মানুষ সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবে না। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি দ্রোণাচার্যের একমাত্র পুত্র অশ্বত্থামার কথা। টানা 18 দিন ধরে চলা মহাভারতের ভীষণ যুদ্ধের পর কৌরব এবং পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র অশ্বত্থামা ছলে বলে কৌশলে পঞ্চপাণ্ডবের পুত্রদের হত্যা করে। তার এই ছল কপটের শাস্তি সে আজও ভোগ করে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া একটি অভিশাপের ফলে সে আজও জীবিত রয়েছে এবং পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। যদিও অশ্বত্থামা জীবিত থাকার ব্যাপারটি আজ একটি বিশাল বড় রহস্য হয়ে রয়ে গেছে। পুরাণ অনুযায়ী নিজের পিতা দ্রোণাচার্যের মৃত্যুর বদলা নেওয়ার জন্যে অশ্বত্থামা এমন একটি ভুল কাজ করে বসে, যার খেসারত তাকে আজও দিতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুগ যুগ ধরে বেঁচে থাকা এবং অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করার অভিশাপ দেন। আসলে অশ্বত্থামার কপালে একটি মণি ছিল, আর এই মণিটি অশ্বত্থামাকে শক্তি প্রদান করত। ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে গিয়ে অশ্বত্থামার কপাল থেকে সেই মণিটি খুলে নেয়। কপাল থেকে মণি ছিনিয়ে নেওয়ার ফলে কপালের সেই অংশে তীব্র ক্ষতের সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুমি জন্ম দেখেছ, কিন্তু মৃত্যু কি জিনিস সেটা তুমি কোনোদিন বুঝতে পারবে না। যতদিন পর্যন্ত এই সৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে, আর তুমি তোমার কপালের ঘায়ের যন্ত্রণা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। এমনটা মানা হয় প্রায় 5000 বছর ধরে অশ্বত্থামা এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানকার মানুষেরা দাবি করেন যে তারা অশ্বত্থামাকে দেখেছেন। সেরকমই একটি জায়গার নাম হলো অসিরগড় দুর্গ। অসিরগড়ের এই দুর্গটি মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই দুর্গটি বহু বছর ধরে না জানি কত রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। আর এই সমস্ত রহস্য নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত রয়েছে। এই দুর্গতে অশ্বত্থামাকে নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে। এই দুর্গে অবস্থিত একটি শিব মন্দিরে প্রতিদিন ভোরবেলায় প্রথম পুজোটা নাকি অশ্বত্থামা নিজে করেন। এই মন্দিরের পূজারী প্রতিদিন সকালবেলায় এসে যখন মন্দিরের দরজা খোলেন, তখন তিনি দেখতে পান তার আগেই কেউ এসে মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গতে পুজো করে গেছে। শিবলিঙ্গের মাথায় ফুল, বেলপাতার সমস্ত কিছু তিনি দেখতে পান। এই অঞ্চলে কিছু মানুষ এমনও রয়েছেন যারা দাবি করেন নিজের চোখে নাকি তারা অশ্বত্থামাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেখেছেন ভোরবেলা। কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, যারা অশ্বত্থামাকে নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন তারা কেউ বেশি দিন বাঁচতে পারেননি। অশ্বত্থামাকে নিজের চোখে দেখার পর নাকি কোনো না কোনোভাবে তারা রোগাক্রান্ত হয়ে বা কোনো দুর্ঘটনায় মারা যান। যদি আমরা এই ব্যাপারটি একেবারে ভুল ভেবে ধরে নিই, তাহলে সে কে যে প্রতিদিন সবার আগে এসে তালা দেওয়া মন্দির খুলে সেই মন্দিরের শিবলিঙ্গ পুজো করে যান?
শোনা যায় বিন্ধ্যাচল পর্বতে আজও রয়েছে অশ্বত্থামার তপস্যাস্থল। কিছু স্থানীয় মানুষ এটাও দাবি করেন অশ্বত্থামা নাকি তার কপালের ঘায়ে প্রলেপ লাগানোর জন্য তেল এবং হলুদ চাইতে আসেন লোকের দ্বারে দ্বারে। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্নটা হলো, অশ্বত্থামা সত্যি সত্যি যদি তার ঘায়ে প্রলেপ লাগানোর জন্য তেল এবং হলুদ চাইতে আসে লোকের বাড়িতে বাড়িতে, তাহলে সেই সমস্ত বাড়ির মানুষেরা কেন অশ্বত্থামাকে দেখার পর এখনও বেঁচে রয়েছে? এছাড়াও গুজরাটের নর্মদা নদীর কাছেও নাকি কিছু মানুষ অশ্বত্থামাকে দেখেছেন। নর্মদা নদীর ধারে অবস্থিত একটি গ্রামের বাসিন্দারা গ্রামের আশেপাশে এবং নদীর ধারে তারা একজন রহস্যজনক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেন রাত্রেবেলা। আর সেই রহস্যজনক ব্যক্তির শরীরটি নাকি সাধারণ মানুষের শরীরের তুলনায় অনেকটাই বড়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন, সেই মহাভারতের সময় থেকে অশ্বত্থামা আজও কি পৃথিবীতে বেঁচে আছে, নাকি এটি মানুষের মন গড়া গল্প ছাড়া আর কিছুই নয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে আগামী ভিডিওতে এগিয়ে যেতে অনুপ্রেরণা জানাবে। তাই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।